মধ্যপ্রাচ্যের আকাশে তখন এক অদ্ভুত নীরবতা। বাইরে থেকে সবকিছুই স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে চলছিল তীব্র উত্তেজনা, অদৃশ্য হিসাব নিকাশ আর শক্তির প্রদর্শন। ঠিক এমন এক সময়ে পাকিস্তানে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক, যা শুরু থেকে আন্তর্জাতিক অঙ্গনে আলাদা গুরুত্ব পেয়ে আসে। বৈঠকটি শেষ করে দেশে ফিরছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ঘটনাটি নিছক একটি সফর ছিল না, বরং চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এটি হয়ে উঠেছিল এক গভীর বার্তাবাহী অধ্যায়। এই সফরকে ঘিরে প্রথম থেকে নজর ছিল আন্তর্জাতিক বিশ্লেষকদের, কিন্তু বৈঠকের আলোচনার চেয়েও বেশি যেটি সবচেয়ে নাড়া দিয়েছে সেটি হলো নিরাপত্তা ব্যবস্থার অস্বাভাবিক মাত্রা। পাকিস্তানের প্রবেশের সময়ই ইরানের প্রেসিডেন্টের বিমানকে ঘিরে ছিল 6 থেকে 7টি ফাইটার জেট। আকাশপথে এমন সুরক্ষা সাধারণত শুধু চরম ঝুঁকিপূর্ণ মুহূর্তেই দেখা যায়। ফলে শুরু থেকে প্রশ্ন উঠতে থাকে, কি এমন আশঙ্কা ছিল যার কারণে এত কড়া নিরাপত্তা? তবে প্রকৃত চমকটির সামনে আসে ফেরার পথে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, বৈঠক শেষে ইরানের প্রতিনিধি দল যখন নিজের দেশে ফিরছিল তখন তাদের নিরাপত্তার পুরো দায়িত্ব নেয় রাশিয়া। শুধু দায়িত্বই নয়, আকাশে গড়ে তোলা হয়েছিল এক শক্তিশালী প্রতিরক্ষা বলয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিমানের সঙ্গে ছিল মোট 9টি ফাইটার জেট, যা এই ধরনের সফরের ক্ষেত্রে অত্যন্ত বিরল। এই বহরে ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান MiG-29 এবং Su-57। MiG-29কে দীর্ঘদিন ধরেই ডগ ফাইটারের রাজা হিসেবে বিবেচনা করা হয়। কাছাকাছি দূরত্বের আকাশ যুদ্ধে এটি অসাধারণ দক্ষ। এই ডিভাইস এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুপক্ষের বিমানকে খুব কাছ থেকে আঘাত হানতে পারে। শুধু আকাশেই নয়, এটি মাটিতে থাকা লক্ষ্যবস্তুর ওপরও একযোগে আক্রমণ চালাতে সক্ষম। ফলে একটি MiG-29 একাই একাধিক ধরনের মিশন পরিচালনা করতে পারে। অন্যদিকে Su-57 হল রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত উন্নত। ঘন্টায় 2200 কিলোমিটারেরও বেশি গতিতে চলতে সক্ষম এই বিমানটি শুধু দ্রুতই নয়, বরং রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এটি একসাথে প্রায় 25টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং একই সময়ে 13টি টার্গেট আক্রমণ চালানোর সক্ষমতা রাখে। এছাড়াও প্রায় 12 টন পর্যন্ত মিসাইল ও বোমা বহনের ক্ষমতা এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এর নিরাপত্তা বলয়ের মধ্যে ইরানের ব্যবহৃত বিমানটিও আলাদা করে নজর কাটছে। অনেক সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন এটি সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত ইলুশিন IL-96 বিমানের একটি পরিবর্তিত সংস্করণ, কারণ দুই বিমানের গঠন এবং নকশার মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, তবুও এই মিল আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। তবে এখানে শেষ নয়, আরও একটি তথ্য সামনে এসেছে যা পুরো ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এই বহরে ব্যবহৃত বিমানটি ছিল আলট্রা জ্যামিং প্রযুক্তি। এর অর্থ হলো বিমানের আশেপাশে কোনো অচেনা যুদ্ধ বিমান প্রবেশ করলে সেটি স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন করে ফেলতে পারে এবং দিক নির্দেশনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন প্রযুক্তি ব্যবহারের অর্থ হলো শুধু প্রতিরক্ষা নয়, সম্ভাব্য হুমকিকেও সম্পূর্ণ অকার্যকর করে দেওয়ার প্রস্তুতিও ছিল এই নিরাপত্তা ব্যবস্থায়। আরও বিস্ময়কর তথ্য হলো, মূল বিমানের প্রায় 4 কিলোমিটার উপরে অবস্থান করছিল একটি রহস্যময় যুদ্ধবিমান, যাকে অনেকে রাশিয়ার 6ষ্ঠ প্রজন্মের স্টেলথ বোমারু বিমান পাগডা হিসেবেই উল্লেখ করছেন। এই বিমান সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে নেই, তবে বিভিন্ন সূত্র বলছে এটি পৃথিবীর সবচেয়ে উন্নত রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। যদিও এটি সরাসরি আকাশযুদ্ধে অংশ নেয় না, অনেকটা যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানের মতো এর কার্যক্রম, তবে এর বোমা বহনের সক্ষমতা বা ক্ষমতা প্রায় 15 টন, যা এটিকে এক ভয়ঙ্কর শক্তিতে রূপান্তরিত করেছে। এই পুরো নিরাপত্তা ব্যবস্থার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা। দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং সাম্প্রতিক সময়ে সেই উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতৃত্ব যখন বিদেশে সফরে যান, তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
রাশিয়ার পক্ষ থেকে এই ধরনের শক্তিশালী নিরাপত্তার সহায়তা দেওয়া কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি একটি কৌশলগত বার্তাও বহন করে। এর মাধ্যমে তারা স্পষ্ট করে দিয়েছে যে তাদের মিত্রদের পাশে তারা যে কোনো পরিস্থিতিতে দাঁড়াতে প্রস্তুত। আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের পদক্ষেপ অনেক সময় সরাসরি ঘোষণার চেয়েও বেশি শক্তিশালী বার্তা দেয়। সব মিলিয়ে পুরো ঘটনাটি শুধুমাত্র একটি কূটনৈতিক সফরের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি হয়ে উঠেছে আধুনিক ভূরাজনৈতিক একটি জীবন্ত উদাহরণ, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি নিরাপত্তা ব্যবস্থা বহন করে গভীর তাৎপর্য। এই ঘটনার প্রতিটি স্তর যেন এক একটি রহস্যের দরজা খুলে দেয়। কোথাও সরাসরি কিছু বলা হচ্ছে না, কিন্তু সবকিছুই ইঙ্গিত করছে বড় কিছু ঘটনার সম্ভাবনার দিকে। বিশ্ব যখন এক নতুন ধরনের শক্তির ভারসাম্যের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এমন ঘটনাগুলো হয়ে উঠছে সেই পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন। এখন প্রশ্ন একটাই, এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা কি শুধু সতর্ক, নাকি এটি আসন্ন কোনো বৃহত্তর সংঘাতের পূর্বাভাস? উত্তর এখনও অজানা, কিন্তু আকাশে যে অদৃশ্য প্রস্তুতি চলছে তা বিশ্ব রাজনীতির ভবিষ্যৎকে নতুন করে ভাবতে বাধ্য করছে।